এখানে যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ সেই সকাল 9টা থেকে যারা এই পর্যন্ত এখনো আমাকে রিসিভ করার জন্য ফেরিঘাট থেকে পুরোটা গ্রাম রাউন্ড দিয়েছে, তার জন্য তারা যে কষ্ট করেছে তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল। এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, আমাকে আপনারা যে সম্মান দিয়েছেন এবং যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের এই ভালোবাসার যোগ্য আসলে আমি না। আমি যতটুকু যোগ্য তার চেয়ে বেশি আপনাদের কাছে পেয়ে গেছি। আর আমি মূলত নির্বাচনে আসা আমি নিজের জন্য না, আমি কোনো নেতা হওয়ার জন্য অথবা কোনো ক্ষমতার জন্য আমি এখানে আসি না। আমি এসেছি জনগণের পাশে দাঁড়াতে, জনগণের কর্মী হয়ে, বন্ধু হয়ে, সাথী হয়ে এবং সকলের দুঃখ কষ্টের ভাগিদার হওয়ার জন্য। আমার ক্ষমতার কোনো লোক নাই, আপনারা জনগণ আমাকে ডাক দিয়েছেন, তার জন্য আমি সেই সৌজন্যের থেকে আপনাদের ডাকে সারা দিয়ে বাংলাদেশে এসেছি। আমরা কোনো প্রতিহিংসা চাই না। আমরা চাই আমরা আমাদের এলাকাকে নিয়ে সুন্দর চিন্তা এবং সুচিন্তা এবং আমাদের সমাজকে সুসমাজ হিসেবে গড়ে তুলতে আমরা ওই ধরনের চিন্তা করতে চাই এবং ওই ধরনের কাজ করলে আমরা সকলেই একসাথে মিলেমিশে কাজ করতে চাই। আজকে আপনারা যদি আমাকে সাপোর্ট দেন এবং আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদেরকে নিয়ে এই এলাকাতে যত উন্নয়নমূলক কাজ এবং যত ধরনের খারাপ কাজ আছে ওই ধরনের কাজগুলো আমরা বর্জন করবো এবং উন্নয়নমূলক কাজগুলো আমরা সবাই মিলেমিশে করব। এবং আপনারা জানেন আমি কোনো ঐতিহ্যবাহী কোনো ফ্যামিলির সন্তান না অথবা কোনো ধনী ফ্যামিলির সন্তান না। আমি গরিব ছিলাম, আমি এখন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি গরিবের সে দুঃখ আমি বুঝি। আমি ওই জায়গাটা থেকে উঠে এসেছি যে জায়গাটা থেকে আমি জানি কতটুকু কষ্ট হলো আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এবং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা আমার পাশে থাকলে আপনাদেরকে নিয়ে আমি এলাকায় উন্নয়নমূলক কাজ করতে চাই। এবং আপনারা ওই ধরনের সম্মান প্রদর্শন করেন, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আমি 10 টাকা ইনশাল্লাহ এদিক থেকে খাইতে হবে না। আমি যদি 10 টাকা অনুদান সরকার থেকে পাই, ইনশাল্লাহ আমি 12 টাকা কাজ করে দিতে পারবো। তার প্রতি টাকার দরকার পড়ে না, আমার আল্লাহ যতটুকু দিয়েছে যথেষ্ট দিয়েছে, এগুলা আমার দরকার পড়ে না। যতটুকু আমার দরকার আমার হয়ে গেছে, আমার আর লাগবে না। এখন আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আমি 100% আপনাদের মতামত কাজ করবো ইনশাল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে প্রতিশ্রুতিমূলক ভাবে। আমার কোনো ওই ধরনের চিন্তা নাই। যদি এলাকার সবাই যদি একত্রিত হয়ে আমাকে সাপোর্ট দেয়, সবাই যদি বলে আমি নির্বাচন করবো, আর সবাই যদি না বলে তাহলে আমার নির্বাচনের দরকার না। কারণ আমার নির্বাচন এবং রাজনীতি আমার পেশা না। আমার পেশা হিসেবে চাকরি আছে, আমি এখানে ভালো আছি, কিন্তু আমি একা ভালো থাকলে হবে না। আমি সকলকে নিয়ে যদি ভালো থাকি তাহলে আমার ভালোটার দাম আছে। আমি চাই সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই। যদি আপনারা আমাকে এই সুযোগ দেন আমি করবো। আমি প্রতিহিংসা মেনে রাজি না, আমি কোনো দ্বন্দ্ব চাই না। আমি আমার এলাকার উন্নয়ন চাই, এলাকার সমাজ ভালো চলে, যুব সমাজ ভালো থাকুক, ওইটা আমি চাই। মাদক দূর হোক এবং যেভাবে চললে সমাজে শান্তি শৃঙ্খলা আনবে এবং আমাদের এলাকাটা একটি আইডিয়াল এলাকা হিসেবে গণ্য করা হবে, এই ধরনের চিন্তাধারা আমি কাজ করতে চাই। এখন আপনারা যদি আমার পাশে থাকেন আমি করব। আর যদি আপনারা করেন যে না তুমি এগুলো করার যোগ্য না, তুমি করো না, তাহলে আমি আপনারা যেভাবে বলেন পাহাড়াগামী ইউনিয়নের জনগণ যে সিদ্ধান্ত নেয় যেভাবে তুমি সেভাবে আমি নিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। এবং সবার পাশে থেকে আমি কাজ করতে উৎসুক আছি। এখন আমি যদি নির্বাচন করি, নির্বাচনে ফাঁস হয় অথবা ফেল হয়, ওইটা আমার কোনো সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো আমি সারাক্ষণ যতক্ষণ আমি বেঁচে থাকবো আমি আপনাদের পাশে থাকবো, এটা আমার মূল লক্ষ্য। সবাই ভালো থাকবেন, সবাই অনেক কষ্ট করছে, দূর দূরান্ত আসছে
এবং ফেরিঘাট থেকে রিসিভ করে তারা অনেক কষ্ট করছে, এখন পর্যন্ত খানা খায় নাই। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করে কারো কষ্ট দিতে চাই না। সবার মধ্যে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। অনেকে কষ্ট করছে, তাদের মধ্যে আমি আন্তরিকভাবে ক্ষমা করছি এবং আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের সভার সভাপতি মোস্তফা ভাই আপনাদেরকে শেষ কথা বলে আমাদের সভা শেষ করে দিব। কিন্তু আমি বলতে চাই, আমাদের ইউনিয়নের মধ্যে এমন কোন চেয়ারম্যান যেন না